হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আজকে তোমাদের এসএসসি ইংরেজি ফার্স্ট পেপার থেকে ক্লাসটা নিচ্ছি। বিশেষ করে আমার যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসো, হাজার ব্যস্ততার মুহূর্ত আমি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার বেশি সময় দেওয়ার কারণে ফার্স্ট পেপারগুলো আমি এখানে আপলোড দিচ্ছি। প্রতিনিয়ত আমি এভাবে প্রত্যেকটা ক্লাস করানোর পর ভিডিও আপলোড করব, যাতে তোমরা এখান থেকে আমার ক্লাসগুলো করে সহজে বঙ্গ অনুবাদগুলো বুঝতে পারো এবং সিন প্যাসেজ থেকে এবং যত ধরনের ফার্স্ট পেপার আইটেমগুলো আছে আমি অনেকটাই কভার করতে পারি। তাহলে আমরা প্রতিনিয়ত এই এই ভিডিওগুলো যে ফার্স্ট পেপারগুলো আপলোড করব এগুলো আমরা দেখার চেষ্টা করব। আমাদের কিন্তু অনেকটা কভার হয়ে যাবে অনেক বিষয়ে। তো দেখো, জহির রায়হান was one of the most talented film makers in Bangladesh. জহির রায়হান ছিলেন কি ছিলেন? ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স। এই যে শব্দের শেষে যদি ইয়ার যোগ হয়, মনে রাখবা মেক কিন্তু একটা ভার্ব, তার শেষে যদি ইয়ার যোগ হয় অর্থাৎ যে ভার্বের সাথে ইয়ার যোগ করা হয় সেটা নাউন হয়। যেমন মেকার মানে নির্মাতা, ড্রাইভ মানে চালক, ড্রাইভার মানে চালক, এবং ভার্বের শেষে ও আর যোগ করলেও নাউন হয়, যেমন কালেক্ট কালেক্টর। ঠিক একইভাবে এই মেক মানে তৈরি করে, মেকার্স মানে নির্মাতা। তাহলে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মধ্যে একজন ছিলেন। কেমন একজন ছিলেন একটু খেয়াল করো। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে মেধাবী চলচ্চিত্র নির্মাণদের অন্যতম একজন ছিলেন জহির রায়হান। তাহলে কি বললাম? বাংলাদেশ, আমি শেষের থেকে অনুবাদ করতে করতে আসি। বাংলাদেশে তোমার মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম একজন ছিলেন জহির রায়হান। হি ওয়াজ বর্ন অন 19 আগস্ট 1935 ইন দ্য ভিলেজ মজুপুর। আমরা সাধারণত ওয়ান ইন, ইন যেখানে থাকবে আমরা সেটাকে এ ওয়াতে অর্থে বলতে পারি, এ ওয়াতে। যেমন ইন ফেনী ডিস্ট্রিক্ট, তার মানে ফেনী ডিস্ট্রিক্ট জেলাতে অথবা ফেনী ডিস্ট্রিক্ট জেলায়। ইনের কারণে কিন্তু ফেনী ডিস্ট্রিক্ট মানে ফেনী ডিস্ট্রিক্ট, এই ইনের কারণে আমরা ফেনী ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট এ বলতেছি, ফেনী ডিস্ট্রিক্ট এ বলতেছি। এই এ ওয়াতে আমরা এগুলো বলতে পারি, এই প্রিপোজিশনগুলোর কারণে কিন্তু এরকম অর্থ বলা যায়। ইন দ্য ভিলেজ মজুপুর গ্রাম এ বলতেছি, তাহলে এই প্রিপোজিশনগুলো থাকলে আমরা এ ওয়াতে বলতে পারি। তাহলে আমি যদি অর্থ করি, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছে 19 আগস্ট। আমরা জানি মাসের পূর্বে ইন বসে, তবে বারের পূর্বে তারিখের পূর্বে অন বসে। এখানে এই যে 19 যে তারিখটা আছে এটা তারিখ হওয়ার কারণে অন বসেছে। হি ওয়াজ বর্ন অন 19 আগস্ট 1935 ইন দ্য ভিলেজ মজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্টে মজুপুর গ্রামে 1935 সালের 19 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। ওয়াজ বর্ন প্যাসিভ মুড এটা। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মানে ভাষা আন্দোলনের। তাহলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে কি? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে হচ্ছে ভাষা আন্দোলনের। এই কিওয়ার্ডগুলো আমাদের একটু জানার চেষ্টা করব। তাহলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে হচ্ছে ভাষা আন্দোলন। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস, আরেকটা জিনিস আমরা খেয়াল করব, ওয়ান অফ দ্য পর এই যে ওয়ান অফ দির পর যে নাউনটা থাকে সে নাউনটা কিন্তু প্লুরাল হয়। অন অফ দি পর যে নাউনটা থাকে সে নাউনটা কিন্তু প্লুরাল হয়। তাহলে অর্থ কি করা যায়? হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস, তিনি ছিলেন 10 জন ছাত্রছাত্রীর মধ্যে একজন, যিনি কী করেছিলেন? টু গো আউট ইন এ প্রসেশন মানে কি বলতো? প্রসেশন মানে হচ্ছে মিছিল। তিনি কি করেছিলেন? তিনি মিছিলে গিয়েছিলেন, যা 10 জন ছাত্রের মধ্যে একজন ছিলেন। কত তারিখে গিয়েছিলেন? 21 ফেব্রুয়ারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে গিয়েছিলেন। ডেসপাইট এ ব্যান, এই ডেসপাইট কিন্তু একটা, দেখো এই ডেসপাইট কিন্তু তোমার এরপর অফ বসে না, কিন্তু ইনস্পাইটের পর অফ বসে। ডেসপাইট মানেও সত্য, ইনস্পাইট অফ মানেও সত্য। তাহলে ডেসপাইট এ ব্যান ওয়ান সাস অ্যাক্টিভিটিস, মানে এরূপ কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ব্যান মানে কি? ব্যান মানে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি কি করেছিলেন? 10 জন ছাত্রছাত্রীর মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন, যিনি 21শে ফেব্রুয়ারি এই মিছিলে যোগদান করেছিলেন।
অ্যাজ এ রেজাল্ট, দেখো অ্যাজ এ রেজাল্ট কিন্তু একটা কানেক্টরস, অ্যাজ এ রেজাল্ট কি, অ্যাজ এ রেজাল্ট একটা কানেক্টরস, ফলে কোনো ফলাফল ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট, সো দেয়ার ফর এইগুলো ব্যবহার করা হয়। অ্যাজ এ রেজাল্ট ফলে হি হ্যাড মেনি আদার্স, হি হ্যাড সরি এটা অ্যান্ড মেনি আদার্স, সে এবং আরও অনেকে অন্যরা, মানে অন্য অন্য যে অনেকে আছে, সে এবং অন্য অন্য যে অনেকে আছে, ওয়ার, একটু খেয়াল করো এখানে ওয়ার কেন হয়েছে, এখানে ওয়ার হওয়ার কারণ হচ্ছে, ওয়ার হওয়ার কারণটা হচ্ছে এই জন্য যে এই বাক্যটায় তোমার নাউনটা কিন্তু প্লুরাল, এই বাক্যের নাউনটা প্লুরাল, এখানে দুইটা নাউন আছে, আমরা একটু খেয়াল করি, এখানে দুইটা নাউন আছে, একটা আছে কি হি, আর একটা আছে কি মেনি আদার্স, তাহলে প্লুরাল যেহেতু তার কারণে এখানে ওয়ার হয়েছে। তারপর কি বলছে যে অ্যারেস্টেড, ওয়ার অ্যারেস্টেড, তো ওয়ার অ্যারেস্টেড যখন বলছে তখন কিন্তু খেয়াল করতে হবে এটি বি ভার্ব বা বি থ্রি, সো প্যাসিভ মুড। ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু প্রিজন, তাদের কী করা হয়েছিল, জেলে বন্দি করা হয়েছিল এবং আটক করা হয়েছিল, অর্থাৎ তাদের আটক করা হয়েছিল এবং জেলে নেওয়া হয়েছিল। অ্যান্ড দেখো অ্যান্ড এটা প্যারালিজমের মতো কাজ করে, অ্যান্ডের আগে ভি থ্রি আছে, অ্যান্ডের পরেও কী দিয়েছে ভি থ্রি, অ্যান্ডের আগে ভি থ্রি আছে, তাই অ্যান্ডের পরেও কী দিয়েছে ভি থ্রি দিয়েছে। আমি এই যেগুলো মার্ক করে যাচ্ছি এগুলো তোমরা দেখার চেষ্টা করবো এবং দরকার আমরা যদি পারি সময় থাকে রিভিউ দেব। পরে কি বলছে, জহির ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা অন ফেব্রুয়ারি 21, 1952। জহির আরও কিছু করছিল, জহির আরও উপস্থিত ছিল, কোথায় উপস্থিত ছিল, অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা, আমতলার এক ঐতিহাসিক সভায় তিনি উপস্থিত ছিলেন 1 ফেব্রুয়ারি 21, 1952, 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে আমতলায় একটা ঐতিহাসিক সভায় তিনি কি করেছিলেন, উপস্থিত ছিলেন। হি অলসো টুক পার্ট, এই টেক পার্ট অথবা টুক পার্ট মানে অংশগ্রহণ করা, টেক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা, সো টুক পার্ট অর্থাৎ টেকের ভি টু দেওয়া আছে এখানে। হি অলসো টুক পার্ট ইন দ্য ম্যাস মুভমেন্ট, ম্যাস মুভমেন্ট মানে কি, ম্যাস মুভমেন্ট মানে হচ্ছে গণ অভ্যুত্থান, ম্যাস মানে হচ্ছে গণ, তাহলে ম্যাস মুভমেন্ট মানে কি, ম্যাস মুভমেন্ট মানে হচ্ছে গণ অভ্যুত্থান, তাহলে তিনি কি করেছিলেন, তিনি অংশগ্রহণ করেছিলেন, কিসে অংশগ্রহণ করেছিলেন, ম্যাস মুভমেন্ট মানে মুভমেন্ট মানে আন্দোলন, ম্যাস অর্থাৎ গণ আন্দোলন, তো আমরা বলতে পারি যে গণ অভ্যুত্থান, হ্যাঁ, তো ম্যাস মুভমেন্ট মানে গণ অভ্যুত্থানে যোগদান করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন কত সালে, 1969, 1969 সালে, তাহলে কত সালে গণ অভ্যুত্থান হয়, 1969 সালে। দেখো এবার কিন্তু ইন বসতেছে, কারণ সালের পূর্বে কী হয় ইন, 1971, 1971 সালে হি জয়েন্ট, তিনি যোগদান করেছিলেন, কিসে যোগদান করেছিলেন, লিবারেশন ওয়ার মানে তিনি স্বাধীনতা যুদ্ধে যোগদান করেছিলেন। এর পরবর্তীতে আমরা যেটা যাব, পরবর্তী পার্টে যাব আমরা, দেখো পরবর্তী পার্ট আছে যে অল থ্রো হিজ লাইফ, তার জীবনে সর্বসময় মানে তার জীবনের সব সময়, এটা একটা সময় বোঝাইছে, এই কারণে যেটা সময় বোঝায় সেটাকে আমরা কি বলতে পারি বলো তো, অ্যাডভার্ব। তো অনেকগুলো শব্দ মিলে কিন্তু দেখো এই একটা না অনেকগুলো শব্দ, ওয়াল থ্রো হিজ লাইফ, এনে চারটা শব্দ মিলে একটা সময় বোঝাচ্ছে। এই একটা যদি একটা অ্যাডভার্বের মতো কাজ করে তো আমরা শুধু অ্যাডভার্ব বলি, কিন্তু অনেকগুলো শব্দ মিলে যদি একটা অ্যাডভার্বের মতো কাজ করে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। অল থ্রো হিজ লাইফ, তার জীবনে তার সমস্ত জীবনে জহির এই ড্রিম কিন্তু কী থেকে এসেছে বলো তো, এই ড্রিম DREM এটা কিন্তু একটা নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এই ড্রিমের ভি2 হচ্ছে ড্রিমের ভি2 কী বলো তো, ড্রিমের ভি2 হচ্ছে ড্রিমড, তাহলে এই যে ড্রিমটা আসলো এটা কিন্তু ভার্বের ভি2। তাহলে তার জীবনের সবসময় জহির স্বপ্ন দেখেছিল ফর এ ডেমোক্রেটিক সোসাইটি, একটা গণতান্ত্রিক সমাজের, এ সোসাইটি একটা সমাজের, দ্যাট উইল এনশিওর, শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, এনশিওর হচ্ছে ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, উইল হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তাই ভার্বের বেস ফর্ম এখানে দেওয়া আছে। এ সোসাইটি একটি সমাজ, দ্যাট উইল এনশিওর যেটা নিশ্চিত করে ফ্রিডম অফ স্পিচ মানে তোমার স্পিচ মানে কি, বাক্য, অর্থাৎ মানে স্পিচ মানে বক্তা, তাই না, বক্তার কি যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে কি করে নিশ্চিত করে। অ্যান্ড উইল মানে কি, দেখো তুমি এখানে একটা উইল দেখছো, এই উইল কিন্তু মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, আর এই উইল কিন্তু এখানে নাউন হিসেবে বসেছে।
তাহলে এক মডেল অক্সিলারি ভার্ব উইল, সেটা ভার্ব হিসেবে ছিল, কিন্তু এই উইল নাউন হিসেবে বসেছে। এই উইলের মানে হচ্ছে ইচ্ছা। এই উইল মানে কি? ইচ্ছা। যদি মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হতো উইলটা, তাহলে এরপর একটা ভার্বের বেস ফর্ম দেওয়া থাকতো। যেহেতু শুধু একটা উইল বসেছে, অ্যান্ডের আগে দেখো স্পিচ, এটা নাউন না, তাহলে অ্যান্ডের পরেও কী হবে? নাউন। অ্যান্ডের আগে ভি টু থাকলে অ্যান্ডের পরে কি? ভি টু। যেহেতু এটা নাউন, তাহলে উইলটা নাউন। এই উইল মানে হচ্ছে ইচ্ছা। তার মানে একটা সমাজে যেটা কি হবে? নিশ্চিত করবে কিসের? একজন বক্তার স্বাধীনতা, মতামত মানে মত প্রকাশের স্বাধীনতা, অ্যান্ড উইল এবং তার ইচ্ছা মত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ মত এবং ইচ্ছা প্রকাশের স্বাধীনতা একটা সমাজ কী করবে? নিশ্চিত করবে। হি হ্যাড মেনি ড্রিমস, তার অনেক স্বপ্ন ছিল, তার অনেক স্বপ্ন ছিল। অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু, মানে আমাদের এই শিল্প, তোমার চলচ্চিত্র শিল্প নিয়ে তার অনেক কী ছিল? তারপরে অনেক স্বপ্ন ছিল। হি মেড এ লিজেন্ডারি ফিল্ম, সে একটা কিংবদন্তি মানে একটা বিখ্যাত কি ফিল্ম তৈরি করেছিল, চলচ্চিত্র তৈরি করেছিল। জীবন থেকে নেওয়া, এটার নাম কি ছিল? জীবন থেকে নেওয়া, যেটা ভিত্তি, অর্থাৎ বেস্ট ওয়ান মানে কি? ভিত্তি। খেয়াল করো, বেস্টের পর কিন্তু ওয়ান হয় প্রিপোজিশন, অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেস্টের পর শূন্যস্থান দেওয়া থাকলে আমরা ওয়ান দিব। বেস্ট ওয়ান মানে ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? ওয়ান দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952, 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে এই তোমার এই যে তার যে কিংবদন্তি যে চলচ্চিত্র জীবন থেকে নেয়, এটা নির্মাণ করেছিল। হি ওয়াজ এ রিভল্ট এগেইনস্ট দ্য দেন অটোক্র্যাটিক গভর্নমেন্ট। তিনি ছিলেন তখন এই যে স্বৈরতন্ত্র শাসক ছিল এর ঘোর বিরোধী ছিলেন। এই যে সরকারের যে স্বৈরতান্ত্রিক শাসক ছিল তার বিরুদ্ধে ঘোর বিরোধী ছিলেন। দ্য ফ্যামিলি পরিবারটি উপস্থাপন করা হয়েছিল ইন দ্যাট ফিল্ম, মানে ওই চলচ্চিত্রে পরিবারটিকে উপস্থাপন করা হয়েছিল ওয়াজ এ মিনিয়েচার ইস্ট পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তানের হিসাবে তোমার পরিচয় করানো হয়েছিল, অর্থাৎ উপস্থাপন করা হয়েছিল বাই অ্যান অটোক্রেট, অর্থাৎ একজন স্বৈরশাসকের দ্বারা পূর্ব পাকিস্তানের যে একটা প্রতিচ্ছবি সেটা এখানে কী করা হয়েছিল? উপস্থাপন করা হয়েছিল। হু হ্যাড টু গো টু দ্য প্রিজন, যাকে কী করা হয়েছিল? যাকে তোমার জেলে যেতে হয়েছিল ফর হার কনস্পাইরেসি, মানে তার ষড়যন্ত্রের কারণে তাদের কী করতে হয়েছিল? জেলে যেতে হয়েছিল। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, এই ডিউরিং এবং ইন, অর্থাৎ এখানে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধে দিস ফিল্ম ওয়াজ শন, এই মুভি দেখানো হয়েছিল। দেখো বিবাহের পর বি3, তার মানে প্যাসিভ মুড আছে। দেখানো হয়েছিল, কথায় দেখানো হয়েছিল? আউটসাইড বাংলাদেশ, মানে বাংলাদেশের বাইরে দেখানো হয়েছিল। ক্রিটিক্স লাইক সত্যজিৎ রায়ের মতো আরও অনেক সৃষ্টিশীল ছিল। তারা ছিল মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক। এরা কি করেছিল? এরা প্রশংসা করেছিল দিস ফিল্ম, মানে এই মুভি, এই চলচ্চিত্রের। এখানে আসলে এটা হবে তোমার ক্রিটিক্স, হ্যাঁ, ক্রিটিক্স হবে, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে তোমার সত্যজিৎ রায়ের এটাকে কী করেছিল, যাকে বলে প্রশংসা, মানে তোমার আলোচনায়, মানে আলোচনায় ছিল আর কি। এই যেগুলো প্রশংসা করেছিল কারা? মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এগুলো এরা প্রশংসা করেছিলেন। অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসা করা। তাহলে মৃণাল সেন, ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দিস ফিল্ম, এই চলচ্চিত্রের ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন প্রশংসা করেছিলেন। জহির গেভ অল হিজ মানি টু ফ্রিডম ফাইটার্স, জহিরের সকল টাকা এই ফ্রিডম ফাইটার্সদের দিয়েছিল। ট্রাস্ট দ্যাট বি গোট ফ্রম হিজ ফিল্ম সোর্স, অর্থাৎ কী বোঝাইছে বলো তো এই বাক্যটা দ্বারা, এই সেন্টেন্সগুলো দ্বারা? এটা দ্বারা বোঝানো হয়েছে যে মানে মুক্তিযোদ্ধাদের তিনি তার সকল টাকা দিয়েছিলেন, যেটা ছিল ট্রাস্ট, হ্যাঁ, ট্রাস্ট দ্যাট হি গোট ফ্রম হিজ ফিল্ম সোর্স, মানে যেটা সে তার এই চলচ্চিত্রে দেখিয়েছিলেন। বিসাইডস মানে হচ্ছে এছাড়াও হিজ গ্রেট ডকুমেন্টারি, তার যে আরও যে তোমার
বিখ্যাত যে তথ্যগুলো ছিল, ডকুমেন্টারি মানে তোমার নথিপত্রগুলো ছিল, ওয়ান পাকিস্তানি অ্যাট্রো কী আছে এটা, অ্যাট্রোসিটিস, তাই না, অ্যাট্রোসাইটস, অ্যাট্রোসাইট অর্থাৎ তোমার এই যে পাকিস্তানি তোমার শাসক ছিল, এদের যে তোমার যে তথ্য এই গণহত্যার এইগুলো তোমার পাশাপাশি এইগুলো তার কাছে আর কি মানে ছিল আর কি, এরকম কিছু বোঝাচ্ছে, দেখিয়েছিল। হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, এবং তিনি সাহায্য করেছিলেন বিশ্বে সৃষ্টি করতে, কী সৃষ্টি করতে, বিশ্ব যে সেন্টিমেন্ট, মানুষের যে সেন্টিমেন্ট, এটাকে ফেভার অফ লিবারেশন, অর্থাৎ মানে মুক্তিযুদ্ধের ফেভার মানে কি, ফেভার মানে হচ্ছে অনুকূল, মানে মুক্তিযুদ্ধের পক্ষে সেন্টিমেন্ট তৈরি করার জন্য তিনি সহযোগিতা করেছিলেন। 30 ডিসেম্বর 1971, 30 ডিসেম্বর 1971 সালে, সামওয়ান ইনফর্মড, কেউ একজন জহিরকে অ্যাবাউট অ্যান অ্যাড্রেস, মানে জহিরকে ইনফর্ম করেছিল একটা অ্যাড্রেস সম্পর্কে, সাম হোয়ার, যেখানে অ্যাট মিরপুর, স্থানটা ছিল মিরপুর স্থান ছিল, হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, মাইট মানে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, যেখানে হয়তো সে তার ভাইকে খুঁজে পাবে। দ্য ফেমাস রাইটার, সেই বিখ্যাত লেখকটি ছিল শহীদুল্লাহ কায়সার। কে ছিল? শহীদুল্লাহ কায়সার ছিল বিখ্যাত লেখকটা। শহীদুল্লাহ ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি, অর্থাৎ শহীদুল্লাহ কায়সারকে আটক করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। দেখো এখানে বি3 আছে অ্যান্ডের আগে, এই যে অ্যান্ডের পরে বি3, বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মি দ্বারা, এবং দ্য লোকাল কোলাবোরেটার্স, কোলাবোরেটার্স মানে রাজাকার অর্থাৎ দালাল, অর্থাৎ তোমার রাজাকার এবং যে পাকিস্তানি আর্মি ছিল তাদের দ্বারা কী করা হয়েছিল, আটক করা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল। ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধের শেষ দিনে, অ্যাকর্ডিং টু জহির লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক, জহির কী করেছিল, অ্যাকর্ডিংলি ধারাবাহিকভাবে জহির লিভের ভি টু লেফট, LEAV, লিভ মানে ত্যাগ করা, জহির তার গৃহ ত্যাগ করেছিল কিসের জন্য, তার ভাইকে ফিরিয়ে আনার জন্য। অ্যান্ড হি নেভার রিটার্ন, এবং সে কখনো আর ফিরে আসেনি। জহিরস ড্রিম ওয়াজ ফুলফিল্ড, জহিরের স্বপ্ন পূরণ হয়েছিল। হি কুড সি ইনসেপশন অফ এ ফ্রি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাডজেক্টিভ, তিনি একটা স্বাধীন বাংলাদেশের যে প্রত্যাশার স্বপ্ন দেখেছিলেন, দো হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার, যদিও সে তার ভাইকে ফিরে পায়নি। অ্যান্ড ইট ইজ এ পিটি, এটা দুঃখের বিষয়, যে দিস ড্রিমার, এই স্বপ্নকারী ওয়াজ মিস করেছিল অ্যাট সাচ এ টাইম, এরূপ একটা সময় মিস করেছে, হোয়েন হিজ ড্রিম কেম ট্রু, যখন তার স্বপ্নটা সত্য হয়েছিল, মানে যখন তার সত্যটা পূরণ হলো, তখন তিনি কি করেছে, তখন মানে তিনি মিস হয়ে গেছেন, তাই না, তিনি আর নেই, এই বিষয়টা বোঝাচ্ছে। তাহলে আমরা কতগুলো কিওয়ার্ড দিচ্ছি এখানে, সেই কিওয়ার্ডগুলো একটু দেখি। কিওয়ার্ডগুলো কী কী ছিল? কিওয়ার্ডগুলো ছিল, দেখো এখানে প্রথম ছিল ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মানে কি, ভাষা আন্দোলন। স্টুডেন্টস, এখানে এস হয়েছে কারণ অন অফ দেওয়ার পর কী হয়, প্লুরাল, নাউনটা প্লুরাল হয়। প্রসেশন মানে মিছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলের ক্ষেত্রে, কানেক্টরসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখানে দেখো অ্যারেস্ট অ্যান্ড টেকেন, অর্থাৎ অ্যান্ডের আগে V3, অর্থাৎ তাই অ্যান্ডের পরেও কি V3। এখানে দেখো টুক পার্ট, এটা ফ্রেশ, অর্থাৎ টেক পার্ট মানে অংশগ্রহণ করা, টুক পার্ট মানে অংশগ্রহণ করেছিল। তারপরে দেখো কি আছে, ওয়াল থ্রো ইজ লাইফ, এটা তার জীবনের সব সময় বোঝাচ্ছে, যেহেতু একটা শব্দ হলে সেটা সময় বোঝালে, অ্যাডভার্ব হিসেবে কাজ করলে যখন করে সেটাকে আমরা শুধু অ্যাডভার্ব বলি, কিন্তু অনেকগুলো শব্দ মিলে যখন একটা সময় বোঝায়, অর্থাৎ সেটা অ্যাডভার্বে যখন পরিণত হয় তাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। বেস্টের পর প্রিপোজিশন ওয়ান বসে, উইল অডাকজুলি ভার্ব এবার ভার্বের বেস্ট ফর্ম হয়, তবে উইল যদি নাউন হিসেবে বসে তখন এর অর্থ হচ্ছে ইচ্ছা। আশা করি বুঝতে পারছো। যদি আমার ক্লাসের সমস্যা হয় এই ক্লাসটা বুঝতে, পরবর্তীতে তোমাদের ক্লাসে বোঝাই দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ যদি দেখতে পারো মনোযোগ দিয়ে, অনেক কিছু ক্লিয়ার হবে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।